জয় হিন্দ ম্যাডাম, আপনি এখানে আসার কষ্ট কেন করলেন? আপনার কষ্ট কম করতে। আমি কি জানতে পারি যে মহিলা একটু আগে এখানে এসেছিলেন? ওনাকে আপনি সাহায্য করলেন না কেন? আসলে ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম। এক্ষুনি গিয়ে দেখছি আমি। বুঝতে পারলাম না একজন সাধারণ মহিলার কানেকশন এত দূর পর্যন্ত কি করে গেল। সেই জন্য আমি কিচ্ছু করতে পারবো না, আপনাদের যেতেই হবে। এই সব কিছু নিশ্চয়ই ওই ক্লার্কের পরিকল্পনা। ছোট লোকেরা আর কি বা করবে? ওই যে মহিলা এসেছিল না, নিশ্চয়ই এর মা হবে। এই দারোগা, আগে আমার ভাইয়ের বিয়ে হবে, তারপরে যাবে। বাইরে যাও। অভিযোগটাই যখন দ্বিতীয় বিয়ে নিয়ে, তখন ওনাকে বিয়ে করার পারমিশন আমরা কি করে দেব? আরে এবার চলুন, নাহলে আমাকে বাধ্য হয়ে ফোর্স ডাকতে হবে। সাথী, তুমি আমাকে থাপ্পড় মারলে, আমার পরিবারের লোককে অপমান করলে, এর প্রতিশোধ আমি নেব নিধিকে বিয়ে করে। চলুন দারোগা বাবু। সিংহাসন বাবু, চলুন। হায় রে কপাল, এ কি দেখছি আমি? বাবা কি পুলিশ! কি হয়েছে? এই রাজ্যের সবচেয়ে পজিটিভ মহিলা, এবার তুমিই বলো, এই দোষের জন্য আমি তোমাকে নতুন কি শাস্তি দেব? আপনি এটা কি করছেন? সাথী, যাও যাও। কি কাকা, মা, বাবা, এইসব কি বলছো তুমি? সবার আগে তুমি আমার ছেলেকে সবার সামনে থাপ্পড় মারলে, আর তারপর পুলিশ ডাকলে, আর এখন সবার সঙ্গে সম্পর্ক পাতাতে এসেছো। একটা কথা কান খুলে শুনে রাখো, এখন থেকে তোমার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও এখান থেকে। মা, থাকতে দিন না ওকে এখানে। এমনিতেও ওকে দেখলে আমার খুব দয়া হয়। সাথী, অনেক চেষ্টা করেছিলে তাই না তুমি? কিন্তু রিটার্নে কি পেলে? ইন্দ্রর দেওয়া কথা যে ও আমাকে বিয়ে করতে চায়। সাথী, হয়তো এখনো আমার সাথে ইন্দ্রর বিয়েটা হয়নি, কিন্তু একটা কথা নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে ইন্দ্রকে তোমার থেকে ছিনিয়ে নিতে আমি সফল হয়েছি। চলুন মা। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি সেই মানুষগুলোর সাথেই আছি যারা তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো এটা যে আমি নিধির বাবা। আমি চাইলেও এই বিয়ে আটকাতে পারবো না, কিন্তু তোমাকে আশীর্বাদ করব যেন ইন্দ্র আর তোমার সম্পর্ক অটুট থাকে। হে মা সন্তোষী, কোন ভুলের শাস্তি পাচ্ছি আমি?
আজ আমার সত্যিকারের ভালোবাসা ইন্দ্র আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। দেখুন মাতা পার্বতী, আপনি সহায়তা করা সত্ত্বেও সাথী চোখের জল ফেলছে। তবে আমার এটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। যদি আমাকে সহায়তা করার জন্য মাতা পার্বতীর মতো কেউ থাকতেন, তাহলে প্রত্যেক লড়াইয়ে দেবী সন্তোষী জয়ী হতেন না। কিন্তু যতক্ষণ আমার মধ্যে সামর্থ্য আছে আমি লড়ব, আর কলিযুগের শেষ পর্যন্ত দেবী সন্তোষী আর ওনার সন্তোষকে সমাপ্ত করে দেব। দেবী পৌলমী! নারায়ণ নারায়ণ। মাতা পার্বতী, দয়া করে আপনি শান্ত হন আর নিজের ক্রোধ ত্যাগ করুন। দেবী পৌলমী, এই মুহূর্তে আপনার এই স্থান ত্যাগ করা উচিত। আর মনে রাখবেন, দেবলোকে আপনার এই কর্ম অনুচিত বলেই গণ্য হবে। কি বিচিত্র বিষয় দেবর্ষি! দেবী সন্তোষী রূপ পরিবর্তন করে পৃথিবী লোকের প্রশাসনিক কার্যে হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু অনুচিত কেবল আমার কার্যই। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেন আর তাদের মন, তাদের হৃদয়, তাদের মানসিক ভারসাম্যে বিঘ্ন ঘটান, তাদের অনুচিত পথে নিয়ে যান। কিন্তু মাতা সন্তোষী তার দৈব শক্তি প্রয়োগ করে মানুষদের তাদের কর্তব্য বোধ শেখান, তাদের উচিত পথে চলতে শেখান, তাদের সন্তোষের উপলব্ধি করান। এবার আপনিই ভেবে দেখুন যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। অনুমতি দিন মাতা পার্বতী। এই মঙ্গলসূত্র আমাদের সম্পর্ক বেঁধে রাখবে? দাঁড়াও, এক্ষুনি ছিঁড়ে ফেলছি। আমার পরিবারের লোককে অপমান করলে এর প্রতিশোধ আমি নেব, নিধিকে বিয়ে করে। সাথী, এভাবে হতাশ হতে নেই। এতদিন তো ইন্দ্রকে কেউ তোমার থেকে কেড়ে নিচ্ছিল, কিন্তু এখন ইন্দ্র নিজেই তোমার থেকে দূরে যেতে চায়। সেই জন্য তোমার লড়াই আরো কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি লড়ে নেব। তুমি কেন এসেছো এখানে? যখন তোমাকে বলেছিলাম সঙ্গে যেতে, তখন তো তুমি যাওনি। তুমি যে ব্রত করতে বলেছিলে তার জন্য ইন্দ্র আর আমার বিয়ে হয়েছে। যদি তুমি সঙ্গে গিয়ে ওকে বোঝাতে, তাহলে তো ও বুঝতো। যাই হোক, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তুমি যাও এখন এখান থেকে। এরপর যা ঘটবে আমি নিজেই বুঝে নেব। তুমি আমাকে ভুল বুঝছো সাথী। আমি তো তোমার জন্য মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলাম। ব্যাস, আমি সব বুঝি দিদি। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি চলে যাও এখান থেকে। বোধহয় তুমিও আমার শ্বশুর মশাইকে ভয় পেয়ে গেছো, সেই জন্যই তুমি আমার সঙ্গে যেতে চাওনি। সে তো ভাগ্য ভালো যে আমার বাবা মা এলো, ওরা থানায় রিপোর্ট লেখালো বলে পুলিশ এসেছিল। না হলে জানি না কি হয়ে যেত আজকে। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। চলে যাও এখান থেকে, আমি নিজেই সামলে নেব সব। সাথী, মারে তুই এখানে? মা, তোকে তো আমরা কখন থেকে খুঁজছি রে মা। মা, বাবা, তোমাদের অনেক ধন্যবাদ। তুমি যদি থানায় বড় অফিসারদের সঙ্গে কথা না বলতে, তাহলে আজ সব শেষ হয়ে যেত। কিন্তু মা, আমরা তো কারোর সঙ্গে কোনো কথা বলিনি। বরং আমরা যখন থানায় গিয়েছিলাম, দারোগাবাবু তো আমাদের ঢুকতেই দেননি। আর আমরা এখানে মা সন্তোষীর কাছে প্রার্থনা করতে চলে এলাম। দেখুন, ওপর থেকে অর্ডার রয়েছে, তাই আমি কিচ্ছু করতে পারবো না। আমার কাছে একজন মহিলা এসেছিলেন। আবার এরকমটা নয় তো যে দিদি হয়তো রিপোর্ট লিখিয়েছে আর কথা বলেছে?
মা বাবা তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। সাথী, সাথী, দিদি, 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 আমায় ক্ষমা করে দাও দিদি। তুমি পুলিশকে পাঠিয়ে ইন্দ্রের বিয়েটা আটকেছো, আর আমি না বুঝে তোমায় কি কি বলে ফেলেছি। তোমায় অসংখ্য ধন্যবাদ। ক্ষমা আর ধন্যবাদ একসঙ্গে? সাথী, তোমার মন খুব পরিষ্কার, সেই জন্য ক্ষমা চেও না। যদিও আমি জানি আমি কিছুই করিনি, এসবই তোমার সন্তোষী মায়ের কৃপায় হয়েছে, যার ওপর তোমার অটুট বিশ্বাস। আর তখন তুমি তাড়াহুড়োতে ছিলে, কারণ তুমি ইন্দ্রকে আটকাতে চেয়েছিলে। তাই তোমার জায়গায় আমি চলে গেলাম প্রার্থনা করতে। তুমি আমায় দিদি বলে ডাকো না, তাই তোমার সমস্যা তো আমারও সমস্যা। ঠিক তেমনই যেমন ভক্তের সব কিছু আসলে ভগবানেরই। তবুও দিদি আমায় ক্ষমা করে দাও। যে কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, তোমার আর ইন্দ্রর মধ্যেও এমনই কিছু হয়েছে। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি না এখন কিছুই বুঝতে পারছি না যে কি করব। সবচেয়ে বেশি তুমি তোমার সম্পর্ককে জানো, তাই তাকে কিভাবে জোড়া লাগাবে সেটা তোমাকেই ভাবতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। প্রেম আর ভক্তি প্রায় একই রকম, যেখানে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, আর যে জয়ী হয় তাকেই সত্যিকারের প্রেমী আর ভক্ত বলা হয়। আমি যথাসম্ভব চেষ্টা করব দিদি ইন্দ্রকে বোঝানোর, কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন যদি 1 মাস ওর সঙ্গে থাকি তাহলে ওর বিপদ হতে পারে। সাথী, সেই বিপদকে তুমি হারিয়ে দিয়েছো, একবার নয় অনেকবার। বটসাবিত্রীর ব্রত করে তুমি যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ফিরে পেয়েছিলে। গ্রহর থেকে বড় হচ্ছে কর্ম, আর তুমি নিজের কর্ম দিয়ে সমস্ত খারাপ দশা এবং গ্রহের প্রভাবকে নিষ্ক্রিয় করে দিয়েছো। আচ্ছা, তোমার নিজের প্রেমের উপরে বিশ্বাস আছে তো? তাহলে সেই বিশ্বাস সঙ্গে নিয়ে এগিয়ে চলো। মনে রেখো, সিথির সিঁদুরে অনেক শক্তি থাকে। হে দেবী পৌলমী, ইন্দ্রকে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম, তোমার কাছ থেকে। তাহলে এসব কি করে হলো? কি করে ওই সাথী সব কিছু ধ্বংস করে দিল? ক্রোধ অত্যন্ত সুন্দর এক আবেগ, মানুষকে এটা অনুভব করায় যে সে জীবিত আছে। তোমার এই ক্রোধ বজায় থাকে। অতি উৎসাহে বড় ভুল করে ফেললে দারোগা। কিন্তু ব্যাপারটা তো আমার হাতে নেই। স্যার, ওনার ফোন বাজছে। এটা দাও নাকি? হ্যাঁ নিধি, বলো। ইন্দ্র, লয়ারের সঙ্গে আমার কথা হয়ে গেছে, কালকের মধ্যেই বেল হয়ে যাবে। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি ঠিক আছো তো? জানো, আমার ইচ্ছে করছে ওই সাথীর কাছে গিয়ে ওর গালে একটা থাপ্পড় মেরে আসি। আরে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। উকিলের দিকটা কাকা আর দাদা দেখছে, কারণ যদি আমি একদিন থানায় থাকি তাহলে এই থানাটাই বন্ধ হয়ে যাবে। একদিন তো দূরের কথা, তোমায় 1 ঘন্টাও এখানে থাকতে হবে না ইন্দ্র। দারোগা বাবু, আপনি আমার স্বামী আর শ্বশুর মশাইকে ছেড়ে দিন।
ইন্দ্র সাথী ওখানেও চলে এসেছে নাকি? আরে এখন আর কি চাই ওর? আরে আমার হবু স্ত্রী, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। এখন রাখছি, খেয়াল রেখো নিজে। কিন্তু ইন্দ্র, এই দারোগা শোনো, চাইলে সারা জীবন আমাকে এই থানায় আটকে রেখে দাও, কিন্তু এই রাস্তার মেয়েটার কথা শুনে আমাদের এখান থেকে বের করার কথা ভুলেও ভাববে না। দারোগা বাবু, যা অভিযোগ করেছিলাম আমি করেছিলাম, সেগুলো আমি ফিরিয়ে নিচ্ছি। আপনি ওদের দুজনকে ছেড়ে দিন। আমি কারোর কোনো দয়া চাই না, বিশেষ করে এই মেয়েটার। কিন্তু সিংহাসন বাবু, যখন কেসটাই আর নেই, লকআপে আপনাদের কি করে রাখবো আমি? এনকোয়ারি শুরু হয়ে যাবে। লক আপ খুলুন। কনস্টেবল, মনে রাখিস ইন্দ্র, দয়া আর দান ভেবে চিনতে নেওয়া উচিত। জানি বাবা, কিন্তু এখন চল। ইন্দ্র, আমি কারোর উপকার নিইনি বাবা। ওর মাথায় যে সিঁদুরটা রয়েছে, ও শুধু তার দাম দিয়েছে। আর নিধিও খুব চিন্তা করছিল, তাই বাইরে আসাই ঠিক মনে হলো। এবার মনে হচ্ছে তোর শরীরে আমার রক্ত বইছে। খুব ভালো ইন্দ্র, চল। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সম্ভব হলে এদের থেকে দূরে থাকবেন। এরা কিন্তু ভীষণই শক্তিশালী আর ভয়ঙ্কর লোক। আমি জানি দারোগা বাবু, কিন্তু যখন ভাগ্য জুড়ে গেছে তখন এই সব তো চলতেই থাকবে। এবার আমি বুঝতে পারছি দেবী পৌলমী নিজের মায়া কোথা থেকে সঞ্চালিত করছেন। আমাকে এটা নষ্ট করতে হবে। দেবী সন্তোষী, আপনি যতই আমার মায়া বিনষ্ট করুন না কেন, ইন্দ্র আর নিধি আমার মায়ায় প্রভাবিত হয়ে পড়েছে। সেই জন্যই তো ইন্দ্র নিধিকে বিবাহ করার সংকল্প নিয়ে নিয়েছে। সত্যি আমি অত্যন্ত দুঃখিত। আপনার ভক্তের ভালোবাসা আর ভক্তি দুই দুর্বল হয়ে পড়েছে। প্রেম কি আজ অবধি কখনো দুর্বল হয়েছে যে আজ হবে? আর এমনিতেও যার মধ্যে ক্ষমা করার গুণ আছে সে অত্যন্ত শক্তিশালী হয়। আপনি দেখলেন না সাথী কেমন করে ইন্দ্র আর তার বাবাকে মুক্ত করল? ইন্দ্র নয় স্বতন্ত্র হয়েছে দেবী সন্তোষী, কিন্তু ওর মনে ভাবনা কেবল নিধিরই ছিল। আমি আপনাকেও সেটাই বলবো যা অসুর পুত্র লোহিতাসুরকে বলেছিলাম। মায়ার আয়ু থাকে। এই সময় ইন্দ্রর কাছে মহাদেবের রক্ষা কবচ নেই, সেই কারণে ও আপনার মায়ায় ভ্রমিত হয়েছে। কিন্তু সময় এলে সত্য সম্মুখে আসবে। আর সত্য এটাই যে সাথী আর ইন্দ্রের সন্তোষ একে অপরের সাথে যুক্ত। আপনি অতীতের কথা বলছেন দেবী সন্তোষী, বর্তমানে এটা হয় না। আর মায়ার আয়ু যতই হোক না কেন, সাথীর জীবন ধ্বংস করার জন্য পর্যাপ্ত। আমার মায়া আপনার সন্তোষ আর শিক্ষা এই দুই বিনষ্ট করবে। এটা আপনি আমার সতর্কবাণী ভাবুন, বা কলিযুগের সত্যতা। এটা তো সময়ই বলবে, কিন্তু এখন
আমি আপনার রচিত এই মায়াকে নষ্ট করছি। এই যে চা। এর মধ্যে বিষ দিয়েছো না? না তো, এসব কি বলছো তুমি? উল্টো পাল্টা যদি কিছু ভাবো তাহলে এই বাড়ির বাইরে না উল্টো করে ঝুলিয়ে দেব। কাকা, কাকিমা 1 মিনিট। কাকা, ওই আমি উকিলকে বলে দিয়েছি জাজের থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসার জন্য, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না এখন। তবে আমি খোঁজ নিয়েছি, ও কিন্তু এত সহজে রাজি হবে না। রাজি না হলে আমার একটা ফোনেই সোজা হয়ে যাবে। এখানে এইটুকু যোগাযোগ আছে আমার। আমি শুধু এটুকুই বুঝতে পারছি না, ওই ভিখিরির মেয়েটা সাথী, ওর এত উপর পর্যন্ত যোগাযোগ। আরে আমার তো মনে হয় নিশ্চয়ই ওর কোনো বন্ধু বান্ধব আছে, বলে দিচ্ছে আমি মা। আরে ননদিনী, ও তো কলেজেও পড়তো, মনে নেই? কয়েকজনের সঙ্গে সম্পর্ক নিশ্চয় ছিল। আর এই সমস্ত জায়গায় না এরকম কাণ্ড হতেই থাকে, বুঝলে? আরে তা নয় তো কি, আমার ছোটদা ভাই হয়তো ওর লাস্ট নম্বর। তার আগে কতজন ছিল কে জানে। আমি বলছি তার মধ্যে নিশ্চয়ই কোনো পুলিশের লোক ছিল। আমি তো শুধু একটা কথাই ভাবছি, যে ইন্দ্র আর ওর বাবা কেমন আছে। জানি না ওরা কখন ফিরবে। আমি এসে গেছি কুন্তি দেবী। আর কান্নাকাটি করার কোনো দরকার নেই, যাও গিয়ে একটু খাবার জল নিয়ে এসো। বাবা, আমার তো মনে হয় ওই উকিল না জাজের পারমিশন নিয়ে পৌঁছেও গেছে হয়তো। প্রয়োজনই পড়েনি। আসলে আমি কেসটা তুলে নিয়েছি। আমি আমার স্বামী আর শ্বশুরমশাইকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই মেয়ে, একটা কথা নিজের মাথায় গেঁথে নাও, যে এই বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। আর এদের ছাড়ানোর জন্য তুমি কত টাকা চাও বলো, সেটা নাও আর বেরিয়ে যাও। ঠিক বলেছো মা, বারবার নাটক করার কোনো দরকার নেই। আর যাও এখান থেকে। আর এটাও বুঝিয়ে দিও যে ইন্দ্রর বিয়ে এবার নিধির সঙ্গেই হবে। ধর এটা। আমি একটা কথা বুঝতে পারছি না, যে আমাকে এই বাড়ির বউ মেনে নিতে আপনাদের আপত্তিটা কোথায়? অসুবিধে? আরে অনেক অসুবিধে আছে, একটা দুটো হলে তবে নয় বলা যায়। ঠাকুরপোর সঙ্গে থাকলে যখন তখন তার বিপদ হয়, পরিবারের সঙ্গে একবার দেখা সাক্ষাতের বালাই নেই, আর তুমি বিয়ে করে হুট করে ঢুকে পড়লে এই বাড়িতে। আরে আমিও তো এসেছি এই বাড়িতে বিয়ে করে, কিছু হয়েছে? মা এসেছেন বিয়ে করে, কিছু হয়েছে? কিন্তু যবে থেকে এই মহারানী বিয়ে করে এসেছেন, সর্বনাশ মাথায় চেপে বসেছে। আরে এমন বউকে কে আপন করবে বলো তো? মা, ঠিক বলেছি না আমি? বড় বৌমা, এই সবই তো পরিস্থিতি, আর 1 মাসে তো সব ঠিক হয়ে যাবে। এই একদম চুপ। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? নেত্রী হতে এসো না। দেখুন,
এগুলো তো গ্রহের বিষয়, 1 মাস পরে সব ঠিকও হয়ে যাবে। আর তাছাড়াও ইন্দ্র তো আমাকে বিয়ে করেছিল। ভুল করেছিলাম। ভুল করেছিলাম। কিন্তু ইন্দ্র, কোনো কিন্তু টিন্তু নয়। এই সম্পর্কের নাম বিয়ে নয়, ভুল। আর প্রত্যেক ভুলের সমাধানও থাকে। এই তার সমাধান। এখানে সই করে বেরিয়ে যাও। আর তোমার প্রত্যেক মাসের যে খরচ সেটা আমি দিয়ে দেবো। আর তোমার বাবা সারা মাসে যা মাইনে পায় তা আমরাই ওকে দিয়ে দেব। বকশিস, বোনাসও বলতে পারো। কি দেখছো? সই করো আর চলে যাও এখান থেকে। আমি শুধু দেখছি। এই কে সেই ইন্দ্র যে আমার সঙ্গে হরতালিকা তীজব্রত করে আমাকে বিয়ে করেছিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই বুঝি? বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এক্ষুনি বিশ্বাস করাচ্ছি। নারায়ণ নারায়ণ। মাতা, এই ইন্দ্রের হলোটা কি? শেষ পর্যন্ত সে কি করতে চলেছে মাতা? কখনো কখনো মানুষ নিজের আবেগের বশে এমন কাজ করে যা সে নিজেও বুঝতে পারে না। ওর মনের ইচ্ছে আমার সঠিক মনে হচ্ছে না। ইন্দ্র, ইন্দ্র এটা কি করছো? চুপ, এখানেই দাঁড়িয়ে থাকো। বিয়ে করার জন্য পূজা পাঠ করেছিলাম, ভুলটা শুধরে নিচ্ছি। তুমি কিন্তু ঠিক করছো না ইন্দ্র, খুব ভুল করছো। মা, মা বলুন না ইন্দ্রকে, ওকে আটকানো অনেক বড় ভুল করছে। সমস্যাটা যখন আমার আর তোমার মধ্যে, তুমি মাঝখানে ভগবানকে কেন আনছো? তুমি ঠিক করছো না ইন্দ্র, ওনাদের অপমান করা উচিত নয়। দেবদেবীর সামনে আমি ভুল করেছিলাম, তারা আমার বাড়িতে থাকবেন না। দাদা, এই ব্যাগটা কাউকে দিয়ে নদীতে ভাসিয়ে দিও। আর এরপর থেকে কেউ এই বাড়িতে পূজা পাঠ করবে না। তুমি কিন্তু খুব ভুল করছো ইন্দ্র, কেউ ওকে আটকাচ্ছেন না কেন? না না না, দাঁড়ান 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 দাদা, দাঁড়ান। ইন্দ্র, তুমি তো মহাদেবের ভক্ত, তাহলে এরকম কি করে করছো? আমি মহাদেবের ভক্ত ছিলাম মহাদেবের ভক্ত। অনেক বিশ্বাস করতাম ওনাকে, কিন্তু কি পেলাম ভক্তি করে? এমন একজন স্ত্রী যে সবার সামনে আমাকে থাপ্পড় মারলো, যে আমার পরিবারের শত্রু হয়ে গেল। এরপর থেকে আমার বাড়িতে আর কোনো ভক্তি হবে না। সবার আগে তোমার সঙ্গে হবে ডিভোর্স, আর তারপর আমার আর নিধির বিয়ে। দেবর্ষি, আজ ইন্দ্র নিজের ভক্তির মূল্য শূন্য করে দিয়েছে। এখন ওর আর মহাদেবের সম্পর্ক সমাপ্ত হয়ে গেল। সঠিক বলেছেন আপনি মাতা। ও নিজেও বুঝতে পারছে না ও কি করতে চলেছে। সব বুঝতে পারছে ও,
তবে দেবী সন্তোষী, আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে আপনার ভক্তের জীবন অত্যন্ত কষ্টময় হতে চলেছে। আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ইন্দ্রকে এবার ওর জীবন থেকে চলে যেতে হবে। এখন তো আমি আর সেই আগের ইন্দ্র নেই যে ভালোবেসে ব্রত করে তোমাকে বিয়ে করেছিল। তাহলে এই নাও, সই করো, শেষ করো এই গল্প। কি দেখছো? সই করো। না, করব না। ইন্দ্র, তোমার আগেও বাবা আমাকে এই কাগজগুলো দিয়েছিলেন। তখনও ছিঁড়ে ফেলেছিলাম, আর এখনো ছিঁড়ে ফেলবো। তোমার কাছে এই বিয়ের মানে যাই হোক না কেন, কিন্তু আমার কাছে এটাই আমার জীবন। আমি কোনোদিনও সই করব না। এটা কি করলে তুমি? কি করলে? শুনে রাখো সাথী, সই তোমাকে করতেই হবে, আর তার জন্য আমায় যাই করতে হোক না কেন। তাহলে ঠিক আছে, তোমার যা করার করে নাও, কিন্তু সই আমি কখনো করব না, মরে গেলেও না। খুব শক্তি হয়েছে তোমার, দেখি কে যেতে। সমস্যায় ভরে যাবে তোমার জীবন। ইন্দ্র, তোমাকে না পাওয়ার জন্য আমি জীবন দিতে গিয়েছিলাম, তাহলে তোমার সঙ্গে থাকার জন্য এটুকু সহ্য করতে পারবো না? যার জন্য জীবন দিতে গিয়েছিলে আমি আর সেই ইন্দ্র নেই। মুখে যাই বলো না কেন, অনুভূতি তো মরে যায় না ইন্দ্র। মাতা, ভক্ত সাথীর দুঃখ কি আপনিও সহ্য করছেন? ভক্তের দুঃখ তার আরাধ্যকেও ছোঁয়ে দেবর্ষী। কিন্তু মাতা, এ তো দেবী পৌলমীর মায়ার কারণে হচ্ছে। ভক্ত সাথীকে মন থেকে এত ভালোবাসা সত্ত্বেও ইন্দ্র তার সঙ্গে এমন দুর্ব্যবহার করছে। না দেবর্ষী, এটা সত্যি নয়। সত্যি এটাই যে দেবী পৌলমীর মায়ায় ইন্দ্র নিধির প্রতি আকর্ষিত হয়েছে, কিন্তু ওর আচরণ দেবী পৌলমী নিয়ন্ত্রণ করছেন না। ইন্দ্র যদি সাথীকে ঘৃণাও করে থাকে, তাহলেও এই ধরনের ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মাতা, দেবী পৌলমী তো এইসব না। এটা হলো ইন্দ্রের ক্রোধ আর তার আত্মসম্মানে আঘাত লাগার পরিণাম। যখন সাথী ওকে আঘাত করল এবং নিজের ভুলেই ও কারাগারে বন্দী হলো, তখন থেকেই ওর ক্রোধ বেড়ে গিয়েছিল, যার ফলে ও নিজের সংযম আর বিবেকও হারিয়ে ফেলেছে। কাল অবধি সাথীর প্রতি হওয়া অন্যায় সম্পর্কে ওর অনুভূতি ছিল, কিন্তু আজ নেই। নারায়ণ নারায়ণ। যতটা শক্ত করে তুমি আমার হাতটা ধরেছো না ইন্দ্র, যদি আমাদের সম্পর্কটাকে ধরতে, তাহলে আমি হাসি মুখে নিজের জীবন দিয়ে দিতাম। কিন্তু তুমি আমার থেকে ভুল জিনিস চাইছো, যা তোমাকে আমি কখনো দেব না। শোনা, এই ছিঁচকা দুনে মেয়ে, এটা তোমার বাবার বাড়ি নয় যে চোখের জলে একেবারে সারা বাড়ি ভাসিয়ে দেবে। এই চোখের জল নিজের বাড়িতে গিয়েই ফেলো, ওখানেই সবাই মলম লাগিয়ে দেবে। কারণ এখন তো আমার ছেলে তোমার মুখও আর দেখতে চায় না।
চলো সবাই, চলো। মনে হয় না এই ডাইনি এত সহজে ঘাট থেকে নামবে বলে। ঠিক বলেছো, চলো তো বৌদি। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি মাতা? দেবী পৌলমীর কথা তো সত্য প্রমাণিত হচ্ছে। ইন্দ্র আর নিধি দুজনেই সাথীর জীবন তছনছ করতে উঠে পড়ে লেগেছে। দেবর্ষি, বিনাশকারী যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু সেও কি সুরক্ষিত? রক্ষাকর্তার প্রতিবন্ধকতাই তা নির্ধারণ করে। তাই এখন যা হবে তার দায় কিন্তু একমাত্র সাথীর। আরে আরে কোথায় পালিয়ে যাচ্ছিস? আরে শোন 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 শোন। আরে নিধি, কোথায় চলে যাচ্ছিস মা? আমি তোর জন্য বেদানা ছাড়িয়ে বসে আছি। মনে আছে ছোটবেলায় তোমার মা চলে যাওয়ার পর তুমি বেদানা খাওয়ার জন্য আমার কাছে বায়না করতে? তাই এই দেখো, আমি ভাবলাম যে আমরা দুজন একসঙ্গে বসে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনি। হ্যাঁ বাবা, কিন্তু যখন আমি বায়না করতাম না তখন ছোট বাচ্চা ছিলাম, এখন বড় হয়ে গেছি। মা, তাতে কি হয়েছে? আমরা বাবা মেয়ে বসে তো একসঙ্গে কথা বলতে পারি। মা, আমি এটা বলতে চাইছি যে আজ যা হলো সেটা ঠিক হয়নি, আর আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা বারবার হবে। কারণটা হলো ইন্দ্র বিবাহিত রে মা। আর প্লিজ বাবা, আজ যা কিছু ঘটেছে সেসব সলভ হয়ে গেছে। আপাতত ইন্দ্র আমাকে নিতে আসছে, তাই আমরা দুজন বিয়ের কথাটাও বলে নেব। দরজা খোলা আছে মানে এটা নয় কিন্তু যে যখন তখন চারটার বাড়িতে ঢুকে পড়া যায়। একদম ঠিক বলেছ। বাড়ি হোক বা সম্পর্ক, কোথাও জোর করে ঢুকে পড়া ঠিক নয়। বাহ বাহ আন্টি, একটা কথা বলবো, আপনি আর আপনার গোটা পরিবার প্রবচন দেওয়া শুরু করে দিচ্ছেন না কেন? সত্যি বলছি, দারুণ মজা হবে। বাই দ্য ওয়ে, এই কথাটাই আপনি আপনার মেয়ে আর জামাইকে ভালো করে বোঝান, কারণ ওরা দুজন নিজের নিজের প্রবলেমের জন্য আলাদা হয়েছে। আমি ওদের আলাদা করিনি কিন্তু। এন্ড আই প্রমিস, যদি ইন্দ্র রাজি হয়ে যায় তাহলে ওদের মাঝখানে কোনোদিনও আসবো না। আর না হলে সাথীকে ইন্দ্রর লাইফ থেকে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা করে নেব। দেখো মা, ঠিক যেমন তুমি তোমার বাবার খুব প্রিয়, আমার সাথীও আমার ভীষণ প্রিয়। মা, ওর সংসারটা ভেঙে দিয়ে তুমি কি পাবে বলো তো? মজা। নিধিমা, এটা তুই সত্যি বলছি আন্টি, সাথীর জীবনটা নষ্ট করে ফেলতে পারলে না আমি ভীষণ মজা পাবো। এন্ড এক্সকিউজ মি, আমি এখন ইন্দ্রর সঙ্গে দেখা করতে যাচ্ছি। দাঁড়াও, তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার তুমি ভেঙে দিচ্ছ, তোমার লজ্জা করে না? তোমার বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছেন? নিধি, আমি কি শিক্ষা পেয়েছি বুঝে গেছেন তো আপনি? এবার ভবিষ্যতে আমার শিক্ষা নিয়ে কথা বলার আগে এই থাপ্পড়ের কথাটা মনে করে নেবেন।
ইন্দ্র ফোনটা ধরছে না কেন? এই মহারানী, চলো, তোমাকে বাবা ডাকছে। ফাইনালি আজকে আমরা একসাথে ভীষণ ভালো একটা টাইম স্পেন্ড করেছি, তাই না? এসো না। আচ্ছা শোনো না ইন্দ্র, আজ তুমি এখানেই থেকে যাও। সাথী ফোন করছে, তাই তো? 10 বার ফোন করেছে। সেই জন্যই তো আমি বলছি আজ তুমি এখানেই থেকে যাও, এট লিস্ট একটু শান্তিতে ঘুমোতে তো পারবে। আর দেখো আমি কিন্তু তোমার ডক্টর, তুমি আমায় নাও করতে পারবে না। আর এমনিতেও আজ যদি আমাদের বিয়েটা হয়ে যেত তাহলে আজ আমাদের বাসর রাত হতো। মিস্টার সিং, ওকে। হ্যাঁ মিসেস সিং। নিজের ক্লার্ক বাপকে ফোন করছো নাকি? ভালো, বলো যেন তোমাকে এখান থেকে এসে নিয়ে যায়। এটা আমার স্বামীর বাড়ি বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। দেখো আবার পাগলামো শুরু হলো। তোমার জায়গা এইখানে নয়, পাগলা গারদে। চিন্তা নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই অভয়, ইন্দ্রকে একটা ফোন করতো। একে এবার শিক্ষা দিতেই হবে। দাদা ফোন করছে। হ্যাঁ দাদা বলো। কি ব্যাপার ইন্দ্র, কোথায় তুই? এখানে তো তোর জন্য সবাই অপেক্ষা করছে, বিশেষ করে সাথী। আরে দাদা তুমি ওকে বলে দাও না, যতক্ষণ না ও ঘুমোচ্ছে ততক্ষণ আমি ফিরবো না, কারণ আমি ওর মুখ দেখতে চাই না। কি 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 বললি? বলে দাও যে আমি ওর অপয়া মুখ দেখতে চাই না। আরে এটা তো খুব ভালো ব্যাপার যে তুই সাথীর মুখ দেখতে চাস না। ও এত সহজে ঘুমাবে না, তোকে খাবার দাবার খাইয়েই ঘুমোতে যাবে। দাদা বলে দাও ওকে আমি এখন নিধির সঙ্গে আছি আর জানি না কখন ফিরবো। রাখছি। আচ্ছা, শুনতে পেলে? ইন্দ্র, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমাদের এত পাওয়ারফুল ফ্যামিলি, তার সত্ত্বেও ওই ইরিটেটিং মেয়েটাকে কেন সহ্য করছো তোমরা? কেন বের করে দিচ্ছ না বাড়ি থেকে? আরে কি বলবো বলো তো, সারাদিন পুজো আর ব্রত নিয়ে পড়ে থাকে, কি বলি আর। আর আমার পরিবারের লোকেরা একটু ধর্মপ্রিয়, তাই কিছু বলতে পারে না। কিন্তু এই মেম সাহেব সারা দিন কানের কাছে সন্তোষী মায়ের জয়গান করতে থাকে, যেন সন্তোষী মায়ের কাছে আর কোনো কাজই নেই। ও ডাকলেই যেন ওর কাছে ছুটে চলে আসবেন। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ কিছুদিনের মধ্যে ওর এই ভ্রম একেবারে দূর হবে, আর তারপর আমাদের ঘর আর জীবন থেকে একেবারে দূরে চলে যাবে। আরে ইন্দ্রকে বলে দে যেন নিধির সঙ্গে ওখানেই থাকে। আরো ভালো হয় যদি শহর ছেড়েই কোথাও চলে যায়, নতুন কোনো শহরে গিয়ে নতুন করে সংসার পাতো। বাবা এরকম কেন বলছেন আপনি? কেন বলবো না? এখানে তো আমাদের ঘাড়ে এসে উঠে বসেছো। তোমার এই যে নাটক চলছিল না, পতিব্রতা স্ত্রী সাজার, সেটা টোটালি ফ্লপ করে গেছে। 0 পেয়েছো, 0 তুমি। এবার ঘরে গিয়ে কাঁদো, যাও। শুনতে পেলে না ইন্দ্র কি বললো? তোমার ঘুমানোর পরেই ও বাড়িতে ফিরবে। ওমা, তার মানে আমার ছেলে আজ রাতে বাড়ি ফিরবে না? কারণ এই মহারানী তো কখনোই ঘুমোবেন না। আর যদি আমার ছেলে এসেও যায়, ও তো ঘুমোতেই দেবে না। প্রথমে তো ওকে গিয়ে বলবে যে আমি তোমায় কত ভালোবাসি, আমি সারা রাত তোমার ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে বসে আছি, আমি তো তোমার প্রেমে পাগল, আমি তো আরে দারুণ তো মা, আপনি তো ছন্দে গানে পরিবেশের আমেজটাই বদলে দিলেন।